মশলাগুলোকে সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের গোশ খেয়ে বলো একটু কিরকম হয়েছে টেস্ট, কিরকম টেস্ট? আজকে বেশি টেস্ট ওর দিন দাদা টেস্ট না সেমই। গরুর মাংস হাতে মেখে রান্না করাটার মজাই আলাদা। তো আজকে আমি এটা জীবনের প্রথমবার রান্না করছি, আমি কখনো করিনি। সো দেখাবো আপনাদেরকে আমি কিভাবে রান্না করছি। সবাই এনজয় করুন ভিডিওটা, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। গরুর মাংসের মাখা আজকে রান্না করব, মাখিয়ে ঝুঁকিয়ে গরুর মাংস রান্না যেটা বলে সেটা করবো আজকে। ওই যে গরুর মাংস কেটে নিয়েছি, এখানে সবগুলো মাংস, এখানে আমি কোনো হাড্ডি দিইনি, সবগুলো মাংস। এখানে আমার মশলাগুলো আমি এই যে বেটে নিচ্ছি সুন্দর করে, হাত দিয়ে বাটতেছি মশলা। দেখো আপনাদেরকে দেখাবো কিভাবে করি। আজকে আমি নতুন স্টাইলে মাংস রান্না করব, এভাবে আমার আম্মু করতো অনেক, আজকে আমি করব। তো মশলাগুলোকে সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা ব্লেন্ড করা সবথেকে কষ্টের একটা কাজ, এটা কিভাবে করব সব কিছু পর্যন্ত আপনারা দেখতে পারবেন। আগে এই মশলাটা ব্লেন্ড করি। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে, জিরা সব একসাথে ব্লেন্ড করতেছি। মশলাগুলো বেটে নেওয়ার পরে এই যে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি হাতেই বেটেছি, আমার ব্লেন্ডারটা খারাপ হয়ে গেছে যদিও। এখানে আছে কিছু মশলা, তো সব মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। আমার যা যা লাগবে ঘরে যা যা ছিল তাই নিয়েছি, এক্সট্রা আমি আর কিছু করিনি। যাই হোক, বাটা মশলাগুলো প্রথমে আমি সব দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে বাটা ছিল, সবই নিয়ে নিলাম। এটা পেঁয়াজ হাত দিয়ে বেটেছি তো এই জন্য এরকম হয়েছে। শিলপাটা এখানে তো শিলপাটা নেই, তো এরকমই হয়। সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু আমি একসাথে অ্যাড করে দিলাম, যা যা আমার দরকার। এই দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে দেওয়ার পরে একটু জিরে ছিটিয়ে দিলাম, জিরেটা দিলে একটু মজা লাগবে, জিরে দিলাম। আর দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ ভালোই লাগছে। এটা গোলমরিচের গুঁড়া, বাইরে থেকে মশলাটা কিনে এনেছিলাম, এটা আমি একটু অ্যাড করে দিলাম। একটু স্পাইসি হয় এটা দিলে, একটু ঘ্রাণ বের হয়, এই জন্য। এখন মশলাগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি আগে তেল দিইনি, আগে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি, এর পরের স্টেপে আমি তেল দিয়ে মাখাবো। আগে আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি, যদিও ভিডিওগুলো আমি ইউটিউব দেখে শিখেছি, এখানে আসলে এভাবে করে না। আমার খুব মন চাইছিল যে সবার ভিডিও দেখি হাতে মাখিয়ে মাংস রান্না, তো আমারও মন চাইলো যে আজকে হাতে মাখিয়ে মাংস খাবো। এখানে সম্পূর্ণটা মাংস নিয়েছি, আমি কোনো হাড্ডি ইউজ করিনি, পুরোটাই মাংস নিয়েছি। এটা মাংসের উপর দিয়ে খেতে অনেক মজা লাগে, তাই আমি পুরোটাই মাংস এখানে অ্যাড করেছি। যাই হোক, আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে আমার হাতটা একটু কেটে গিয়েছিল, যার কারণে ভীষণ জ্বলছে, একটা আঙ্গুল আমার কেটে গিয়েছে মশলা কাটতে গিয়ে যদিও। যাই হোক, তারপরে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যেভাবে আসলে সবাই মাখায়। এখানে আমি 2-4টা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। আমি সবসময় মাংসের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে থাকি, কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা একটু ভালো আসে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এভাবেই দেই। তো এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে তেল, দেখতে পাচ্ছ পাকিস্তানে ঘি ইউজ করে, তাই সেটাই দিচ্ছি আমি। এটা সুন্দর করে তেলটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি তেলটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব। এটাকে বলে হাতে মাখা মাংস। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন অনেকে আমাকে বলছো যে গরুর মাংস একটু বেশি বেশি করে রান্না করতে। দেখো আমি কোরবানি দিই নেই, যাদের মনে হবে যে আমাকে বেশি বেশি রান্না করতে হবে তারা প্লিজ কোরবানির মাংসগুলো আমার বাসায় পাঠিয়ে দিবা, আমি বেশি বেশি ড্যাক ভরে রান্না করব, কোনো সমস্যা নেই। আপনারা যদি মাংস পাঠিয়ে দেন আমি এক এক ড্যাক রান্না করে করে পাড়া প্রতিবেশীদেরকে বিলিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, এখন এই মাংসটাকে আমার হাঁড়িতে দিয়ে দিলাম, যে হাঁড়িতে আমি রান্না করব। আর আমার বাসায় 2জন মানুষ, আমি আর আমার হাজব্যান্ড, বাসায় কেউ নাই। 2জন মানুষের জন্য আসলে ড্যাক পাকানো পসিবল না, যা আছে এটাই আমরা 2জন মিলে খাওয়ার চেষ্টা করি। আমাদের বাসায় লোকজন নাই, শাশুড়ি শ্বশুর সবাই থাকে গ্রামে। সো এই ক্ষেত্রে আমি এখন নিজের জন্য 2জনের জন্য তো আর আসলে বড় ড্যাক বা বড় পাতিলাতে রান্না করতে পারবো না, তাই না? যাদের আমার রান্না বান্নাদের সমস্যা হবে তারা প্লিজ আমার বাসায় বড় ড্যাক আর মাংস পাঠিয়ে দিবেন, আমি সেটাতেই রান্না করার চেষ্টা করব। ধন্যবাদ। দেখো এখন মাংসটা থেকে কত সুন্দর পানি বের হয়েছে, তোমরা দেখতেই পারলে আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করি নাই, পুরো ভিডিওটা আপনাদের সামনেই। এটা মাংসের পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব আস্তে আস্তে করে। দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে, হালকা একটু পানি অ্যাড করেছিলাম পরে। তো এখন আস্তে আস্তে করে পানিটাকে শুকিয়ে নিয়ে একদম এটা শুকনো শুকনো করে মাংসটাকে রান্না করে নিতে হবে। এটাতে আমি একদমই ঝোল রাখবো না, যেহেতু কোরবানির মাংস একদমই ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে মজা লাগবে না। এখানে শুধু মাংস আছে, দেখো শুধুই গরুর মাংস, একদম সলিড মাংসগুলা। তো আমি এখানে একটু বেড়ে নিচ্ছি আমার বরকে টেস্ট করানোর জন্য। আমি যখনই রান্না করি এভাবে মাংস আমার বরকে দিয়ে টেস্ট করিয়ে নিই প্রথমে। তো যাই হোক, ব্যাপারটা খুবই মজার, ভালোই লাগছে। গরুর মাংসের হাতে মাখা মাংস, হাতে মাখা এই যেটা বলে হাতে মাখা মাংস অনেক মজা লাগে। আমার আম্মু এটা রান্না করতো, আর আম্মুর পরে এই প্রথমবার ফার্স্ট টাইম আমি রান্না করলাম বাসায়। এখানে তো আর আম্মুকে পাবো না, দেখা যাক আমার বরের অনুভূতি কী। গরু কুরবানি দেওয়া না, গরু কাটনা পারা। আজকের গোশ খেয়ে বলো একটু কিরকম হয়েছে টেস্ট, কিরকম টেস্ট? আজকে বেশি টেস্ট ওর দিন দাদা টেস্ট না সেমই। ভালো হয়েছে।
मेरे उसको हाथे नहीं थाम पहले तो नहीं আসো কেউ গলা নেই सच में गला नहीं थोड़ा थोड़ा कच्चा सर खाओ खाओ टेस्ट করবানি বেশ মজা হয় 2-3 বার পানি দিয়ে ফিক করো তো করে দেখা করে দেখা করে দেখা খাই থাক ভীষণ মজা भी उतने